বলছেন শোনা হলো দুই প্রকার। শোনা কয় প্রকার? একটা হলো শুধু শোনা, আর একটা হলো টু লিসেন, মানে মনোযোগ সহকারে শোনা। আমাদের জানতে হবে, শাস্ত্র বলছেন শুধু শুনলে হবে না, কি সহকারে শুনতে হবে? টু হিয়ার নয়, মানে শুধু শুনলে হবে না, টু লিসেন মানে মনোযোগ সহকারে কার কথা শুনতে হবে? ভগবানের কথা শুনতে হবে। এই গীতা পাঠে আসতে গেলে একজনের মনোভাব নিয়ে আসতে হবে, তিনি হলো ভগবানের ভক্ত অর্জুন। কারণ আমরা দেখতে পেয়েছিলাম ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। এখন আমরা যারা উপস্থিত হয়েছি ভগবত গীতা পাঠ শ্রবণ করার জন্য, সর্বপ্রথম আমাদের যার মনোভাব নিয়ে ওই জায়গার মধ্যে বসতে হবে সেটা হলো অর্জুন। আর আমরা দেখতে পেয়েছিলাম অর্জুন যে মনোভাব নিয়ে শুনেছিল সেই মনোভাবটা হলো শ্রদ্ধাযুক্ত মনোভাব। কি মনোভাব বলো সবাই? শ্রদ্ধাযুক্ত মনোভাব। শ্রদ্ধা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে ভগবানের কথা শুনলে আমাদের সেই কথাগুলো হৃদয় মাঝে কখনো প্রবেশ করবে না। অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় ভগবান, তিনি গীতায় বলছেন অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যুগের 71 নং শ্লোকে ভগবান বলছেন শ্রদ্ধাবান অনুসুচ শ্রীনিয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। ভগবান বলছেন শ্রদ্ধাযুক্ত হৃদয়ে ভগবানের কথা শুনতে হবে। কোন হৃদয়ে বলো সবাই? শ্রদ্ধাযুক্ত হৃদয়ে ভগবানের কথা শুনতে হবে। এখন শাস্ত্র বলল এই শ্রদ্ধা তোমার হৃদয়ে কিভাবে আসবে? সাধু সঙ্গ করতে করতে, ভগবানের ভক্ত সঙ্গ করতে করতে তোমার হৃদয়ে কি আসবে? শ্রদ্ধা আসবে। আর তোমার হৃদয়ে যখন শ্রদ্ধা আসবে, ওই শ্রদ্ধা থেকে একজনের প্রতি বিশ্বাসের উদয় হবে, তিনি হলো শ্রীমতী রাধা রানী। একবার বলছেন কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কি বলছেন? শ্রদ্ধা থেকে বিশ্বাস আসে, আর বিশ্বাসটা হলো যদি কৃষ্ণ ভক্তি করি, যদি কৃষ্ণ ভক্তি আমার মধ্যে আসে, এই জগতের সমস্ত কর্ম আমার আপনা থেকে সম্পাদিত হয়ে যাবে।